ফেসবুকে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো কারণে আমাদের ভিডিওগুলো রিচ ডাউন হয়ে যায়। আজকে আপনাদের সাথে এই সকল ছোট ছোট ভুলগুলো শেয়ার করব। তো চলুন ভিডিওটি শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ফেসবুকে আমাদের ভিডিও ভিউজ না হওয়ার অনেকগুলো কারণ থাকে। হয়তো আমরা এই সকল কারণগুলা জাস্টিফাই করতে পারি না, খুঁজে বের করতে পারি না কেন আমাদের ভিডিওগুলো ভিউ হচ্ছে না, কারণ কি। এত সুন্দর কন্টেন্ট দেই, সবকিছু ঠিক থাকে, তারপরেও ভিউ হচ্ছে না। আসলে টুকিটাকি কিছু ভুল আমাদের পেজে থাকে, সে কারণে সেগুলা আমরা খুঁজে বের করতে পারি না কোন ভুলটা। আজকে আমি আপনাদের কাছে কিছু শেয়ার করব, একটা ভুল যেটা আমরা করে ফেলছি বা আমাদের মাধ্যমে হয়ে যায়, ওই ভুলটা আজকে আমরা দেখে নিব। চলুন ভিডিওটি দেখি আসলে আমরা কি ভুল করি। এই যে যেমন এই ভিডিওটি আমি নভেম্বরের 25 তারিখ পোস্ট করছি। এই যে এই ভিডিওটি, এটার এখানে সি ইনসাইটে আমরা একটা ক্লিক করে দিব। সি ইনসাইটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আসছে দিস পোস্ট রিচ কোল্ড বি ইমপ্রুভ, মানে পোস্ট মানে এটা ইমপ্রুভ না হওয়ার কারণ। এখানে যদি আমরা লার্ন মোরে ক্লিক করি, লার্ন মোরে ক্লিক করার পরে এখানে রিভিউ ইস্যু একটি অপশন চলে আসবে। দেখুন ইউর রিল ইজ নট এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। এখানে কিন্তু আমি যে রেশিওটা দিছি এই রেশিওটা ঠিক দিই নাই। এই যে এটার যে রেশিওটা আছে এটা কিন্তু আমি ফেসবুকে যে রেশিও সাজেস্ট করে সেই রেশিওটা আমি দেই নাই। সেই কারণে আমার এই ভিডিওটি এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিছে। এখানে দেখুন আর সবকিছুই ঠিক আছে। এখানে সবগুলো যদি টিক চিহ্ন থাকতো তাহলে হয়তো আমার এই ভিডিওটি ভাইরাল হতে পারতো, ফেসবুক রিচ দিতে পারতো। আর ফেসবুক যদি রিচ দেয় তাহলেই তো আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, এঙ্গেজমেন্ট হবে। এই টুকিটাকি ভুলগুলো আমরা করি। অনেকে যে আর্নিং আর অ্যাক্টিভ ফর দিস পোস্ট, এগুলো অনেক ঠিক থাকে না। আমরা ক্যাপশন দিই না, তারপরে রিল হ্যাজ মিউজিক অর সাউন্ড, মানে অনেক সময় আমরা কিছু ভিডিও দেই, সেই ভিডিওগুলোর মধ্যে আমরা কোনো মিউজিক অ্যাড করি না, কিংবা সাউন্ড যে ভয়েসটা আমরা দিই সেটাও দিই না, মানে কোনো নয়েজ থাকে না, কোনো কিছুই থাকে না। এই কারণেই অনেক সময় আমাদের ভিডিওগুলো রিকমেন্ডেশনে যায় না। তারপরে রেজুলেশন অনেক খারাপ থাকলে আমাদের অনেক সময় ভিডিও বানাই, সেখানে রেজুলেশন যদি 720-এর নিচে থাকে তাহলে ওই ভিডিওগুলো আপনার রিচ ডাউন হয়ে যায়। তারপরে ইউর পোস্ট কন্টেন্টস এ ভিডিও অর ফটো, মানে আপনার কন্টেন্টটা ভিডিও এবং ফটো অ্যাড থাকতে হবে। হ্যাঁ, তো এখানে আমার এই ভুলটা হলো, আমি যে রেশিওটা দিছি সে রেশিওটা ইউটিউবে যে 16:, রেশিওটা আছে সেই রেশিওটা দিছি। আমি যদি ভার্টিক্যাল মোডে ভিডিও করতাম, যেটা লম্বা লম্বা, এই ছোট ছোট ভুলগুলা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের ভিডিওতে আর কেউ ফেসবুক আটকাতে পারবে না। আমাদের সবগুলো যদি এরকম টিক চিহ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে ভাইরাল হবে। এই সকল ভুলগুলো আমরা আসলে ভিডিও পোস্ট করার পরে আমরা আর ভিডিওগুলো দেখি না। আমাদের ভিডিওগুলো দেখতে হবে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, কেন ভিডিওটি রিচ হচ্ছে না, টাইটেলে কি সমস্যা, কোনো ট্যাগের সমস্যা কিনা, হ্যাশট্যাগের সমস্যা কিনা, বা ভিডিও রেজুলেশনের কোনো সমস্যা কিনা, বা ভিডিওতে এমন কি কথা বলছে সেটার কারণে আমাদের ভায়োলেন্স হয়েছে। এই সকল বিষয়ে আমাদের টুকিটাকি এগুলাতে খেয়াল রাখতে হবে। এগুলাতে আমরা ভিডিও পোস্ট করার পরে যে আমাদের কাজ শেষ তা না, ভিডিও পোস্ট করা অন্তত 24 ঘন্টা আমাদের ওই ভিডিওটা ফলো আপে রাখতে হবে। ওই ভিডিওর দ্বারা আমার পেজে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলা দেখতে হবে। তারপরে আপনি সবকিছুতে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।